হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে রাজ্য সরকার একটা নোটিশ জারি করেছে গতকালকে, যে রাজ্য সরকারের সকল স্তরের কর্মীদের ছুটি বাতিল, মানে যে কোনো ছুটি, সিএল থেকে আরম্ভ করে আদার্স কমিটেড এনি ছুটি ক্যান্সেল। ঠিক আছে, তো শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ডটা ছাড় দিয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত আপনাদের বলবো যে এটা কী কারণে হলো, কতদিনের জন্য হলো, একমাত্র কোন ছুটি মঞ্জুর হবে, সেটা বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো এটা আপনারা জানেন, বর্তমানে আমাদের ভারতের ক্ষেত্রে একটা পরিস্থিতি, বিশেষ করে কিছুদিন আগে যেটা পেহেলগাঁওয়ে একটা মানে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে একটা ভারত স্ট্রাইক করেছে এবং সেই জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এর জন্যে আমরা বীর সেনাদের শ্রদ্ধা জানাবো এবং তাদের স্যালুট করব, এবং আমরা প্রাউড, আমরা গর্বিত যে আমরা এরকম সেনাদের ছত্রছায়ায় থাকি। যাই হোক, সেই পরিস্থিতিতে একটা সামগ্রিক দেশের মধ্যে যদিও এমন কিছু প্যানিক সৃষ্টি করার বা কোনো বিচলিত হবার বা চিন্তিত হবার এখনই কিছু নেই, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে রাজ্য সরকারের কর্মী বা যে কোনো কর্মীর ক্ষেত্রেই, দেশের ক্ষেত্রে যেমন দেশের বাইরে দেশকে রক্ষা করেছে বাইরের আক্রমণ থেকে সেনারা, সেরকমই দেশের মধ্যে যে প্রশাসনিক দপ্তর বিভিন্ন, সেটা যে দপ্তরগুলো থাকে, সেটা বিডিও হতে পারে, পঞ্চায়েত হতে পারে, বা এসডিও, ডিএম, প্রত্যেকটা অফিস, সেটা মেডিকেল অফিস, তো যে কোনো সময় যে কোনো কারোর প্রয়োজন হেল্প লাগতে পারে। সেই কারণে রাজ্য সরকার, শুধু আমাদের রাজ্য সরকার নয়, অনেক রাজ্য সরকারই এটা অলরেডি তাদের এবং কেন্দ্রেরও অলরেডি করে দিয়েছে যে কোনো ছুটি এই মুহূর্তে মঞ্জুর হবে না। এর পিছনে মূল কারণই এই সামগ্রিক একটা পরিস্থিতি এবং অস্থির পরিস্থিতি। তো সেক্ষেত্রে দেশের স্বার্থে, দেশের যে কোনো বিপদে মোকাবিলা করার জন্যে এই ছুটিটা ক্যান্সেল করা হয়েছে আপাতত। এটা কতদিন চলতে পারে, এটা আপাতত দেখুন, ফার্দার নোটিশ না আসা পর্যন্ত, সেটা হয়তো 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে। তো ততদিন কিন্তু কোনো ছুটি মঞ্জুর করা যাবে না। একমাত্র যেটা বললাম প্রথমেই, যে মেডিকেল ছুটি একমাত্র অ্যালাউ হবে যদি কারো কোনো মেডিকেল ইস্যু হয়, কারণ সেটা কারোর কিছু হাতে নেই, কারোর কিছু করণীয় নেই। সেই ছুটি ছাড়া কোনো ছুটি যদি প্রিভিয়াস অ্যাপ্লাইও করে থাকে, সেক্ষেত্রেও তাদের ছুটি আপাতত ক্যান্সেল। ঠিক আছে, নর্মাল কেউ কোনো এক্সট্রা ছুটি নিতে পারবে না। যেটা নর্মাল ছুটি থাকে সেটা আলাদা কথা, কিন্তু তাছাড়া কেউ ছুটি নিতে পারবে না। তো আমি বলবো সকলকে, আমার যারা শ্রোতা আছেন বা আমার ভিডিও যতদূর পৌঁছাবে, প্রত্যেককে এই মুহূর্তে একত্রিত হয়ে থাকা এবং দেশের স্বার্থ ছাড়া কোনো কথা না বলা, এবং কোনো কিছু ভিডিও বা কোনো কিছু বার্তা, যেটা কেন্দ্র সরকারও দিয়েছে, রাজ্য সরকারও দিয়েছে, যে আমি বুঝলাম না, সুঝলাম না, আমি সেটা ছেড়ে দিলাম, কারণ প্রচুর ফেক ভিডিও, ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে। তো সেগুলো কখনোই যাচাই না করে আমরা শেয়ার করব না, বিশেষ করে যেগুলো সেনসিটিভ বিষয় এবং যেগুলো মানে খারাপ প্রভাব